এখন আমার গাছের শিউলির পাতা তুলছি। এই পাতা দিয়ে আমি শুক্তো করব, শুক্তো শিউলির পাতা দিয়ে। নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস আপনাদের সামনে দেখুন দুর্দান্ত ফাটাফাটি অসাধারণ এবং অসাধারণ সাথে সাধারণ রেসিপি শুক্তো নিয়ে এসেছি। সহজেই আমি শুক্তো বানাই। আলু, পেঁপে, রাঙা আলু, বেগুন, কাঁচকলা, কুমড়ো, ডাঁটা, মূলো থাকলে মূলো, শিম থাকলে শিম, যা থাকবে দেবেন। এইগুলো সব আমি এখন প্রেসারে দেব, দিয়ে সেদ্ধ করব। দেখুন খুব সহজে এবং স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমার শুক্তো হবে। দারুণ ফাটাফাটিও খেতে, কিন্তু তেল ঝাল মশলা খুব কম। এই দেখুন ডাঁটা ফাটাগুলো দেবো না, যেগুলো কম সিদ্ধ হয় সেগুলো অল্প তেলে ভাজবো। কুমড়ো, ডাঁটা আর এইটা পরে তেলে ভাজবো। আর এই দেখুন মটর ডাল ভিজিয়েছি, বড়ি দিয়েও করতে পারেন। মটর ডালের বড়া দিয়ে করলে বেশি ভালো হয় শুক্তোটা। তাই মটর ডালটাকে এখন মিক্সিতে পিসবো, পিষে বড়া করব। আর শিউলির পাতা দিয়ে শুক্তো করব, আমার গাছের শিউলির পাতা। এই দেখুন 4 জনের পরিমাণ করেছি। ওই অল্প অল্প করে সমস্ত রকম সবজি দেবেন, বেশি নয়, যে যেমন খান সেরকম অল্প অল্প করে সবজি দেবেন। শিউলির পাতা 4 জনের এই কটা শিউলি পাতা দিলেই হয়ে যাবে। আর ডাঁটা তো 2টো আছে, 100 গ্রাম ডাঁটা আছে। এই দিয়ে আজকে আমার শুক্তো হয়ে যাবে। মটর ডালটা এই 50 গ্রামের একটু বেশি আমি সেদ্ধ ভিজিয়েছি। একটু চাটনি করব আর একটু শুক্তোতে দেবো। এখন আমি তাহলে প্রেসারে জল দিয়ে এইটা আমি একটা সিটি দিয়ে নেব। একটা সিটি যেই দেওয়া হয়ে যাবে, ব্যাস আমি ডালটা বেটে বড়াটা করে কড়াটাতে বাকি শিউলির পাতা ভেজে চাপিয়ে দেবো, শুক্তো হয়ে যাবে। এইবার আমি একটু প্রথমেই শুকনো খোলায় 2 চামচ মতো সর্ষে ভেজে নিচ্ছি। চটাস পটাস করে ভাজা হবে সর্ষেটা, নামিয়ে রাখবো। আর দিয়ে মিহি করে বেটে নিয়ে গুঁড়ো করে দেবো লাস্টে। আর এদিকে প্রেসারে আমার সিটি দিয়ে দিয়েছে। এই দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, আমি অফ করে দিলাম, পরে দেব। এখন আমি এই যে ডালটা বেটে নিলাম মিক্সিতে, এতে পরিমাণ মতো নুন দিলাম আর 1 চামচ চিনি দিলাম, দিয়ে বড়াটা ভাজবো। ওদিকে সর্ষে চটর পটর করছে। দেখুন এরকম চটর পটর করা যেই বন্ধ হয়ে যাবে, সর্ষেটাকে নামিয়ে নিতে হবে। চটর পটর করা যেই বন্ধ হয়ে যাবে, জানবেন ভাজা হয়ে গেছে। এইবার আমি কটা বড়া ভেজে নেব। বড়া ভেজে নিয়ে ব্যাস এক্ষুনি শুক্তো হয়ে যাবে। শুধু বড়াটা ভাজতে যা দেরি। এই দেখুন চটর পটর শেষ হয়ে গেছে। এইবার সর্ষেটাকে নামিয়ে নেব। চটর পটর আর করছে না, চটর পটর যতক্ষণ করবে ততক্ষণ হতে দিতে হবে। খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে নামাবার সময়। এই শুধু 2 রকমের সর্ষে। চটর পটর বন্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি, পরে এটাকে গুঁড়ো করে দেবো। হ্যাঁ, বড়াটা ভাজার জন্য যে পরিমাণ তেল লাগবে সেই পরিমাণ তো তেল আমাকে দিতেই হবে। সাদা তেলে অবশ্যই করবেন আপনারা, ভালো হবে শুক্তোটা। শুক্তোতে কোনো কিছু হলুদ ফলুদ কিন্তু দেবেন না। এই দেখুন 2 পালা তেল দিলাম। তেলে মনে হয় একটু জল আছে তাই ছিটকাচ্ছে। যাকে এবার বড়াগুলো দিয়ে দেবো। ছোট ছোট করে বড়াগুলো দেবেন, বেশি বড় নয়। এই দেখুন খুব সুন্দর করে বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মিষ্টি তো দিয়েইছি, দারুণ লাগবে খেতে, দারুণ। বড়ি দিলে তাড়াতাড়ি আরও হয়ে যাবে, কিন্তু আমি বড়া দিয়ে করি, আমার বেশি ভালো লাগে বড়া দিয়ে শুক্তোটা। হা হা, এই দেখুন একসঙ্গে কতগুলো দিয়ে দিলাম। এবার উল্টাবো, ব্যাস। এই দেখুন এরকম করে বড়াগুলোকে খুব সুন্দর করে ভাজবেন। বড়া দিলে না
শুক্তোটা ফাটাফাটি হবে। এতেই যেটুকু তেল দিলাম, আর তেল আমার লাগবে না। এইবার আমি শিউলি পাতাগুলো এরকম মিহি করে কেটে এক পলা তেল দিয়েছি। তেলে আমি পাতাগুলোকে ভেজে নেব, ভেজে তুলে নেব। ঠিক নামাবার একটু আগে পাতাগুলোকে দিতে হবে। দারুণ সেন্ট ছাড়ে শিউলি পাতা দিয়ে। নিম পাতা দিয়েও অনেকে করে, 2-4টে কচি কচি নিম পাতা দিয়ে। আর শনিবারে নিম পাতা তো খাবো না, তাহলে কি করে হবে? খুব সুন্দর শিউলি পাতার সেন্ট ছাড়ে। শিউলি পাতা দিয়ে আপনারা এইরকম শুক্তো করে খেয়ে দেখবেন। আহা হা, দারুণ। আবার গাছের, হ্যাঁ পাবেন কোথায়? গাছ বাড়িতে থাকলে বা কোথাও পাড়া পড়শিদের বাড়িতে থাকলে এই দেখুন পাতাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আহা, শিউলি পাতার শুক্তো। এক পলা তেল দেবো, দেখুন বড়াতে লাগলো 3 পলা তেল। আর এই শুক্তো ফোড়ন দেবো 1 পলা তেলে। তেজপাতা দিলাম কটা। আর আপনারা অবশ্যই রাঁধুনি আর জিরে মিক্সড করে ফোড়ন দেবেন, অপূর্ব হবে। 1 চামচ, 4 জনের রান্নায় 1 চামচ রাঁধুনি আর জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আর কিচ্ছু দিতে হবে না। এইবার আমি এই দেখুন বেগুন ডাঁটা আর কুমড়োটা দিয়ে দেবো একে একে। এই 50 গ্রাম মতো কুমড়ো, বেগুনের আধখানা 100 গ্রাম হবে, আর ডাঁটা 100 গ্রাম, সব কটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করবো। আহা হা, ফোড়নের সেন্ট ছাড়ছে কি! রাঁধুনি আর জিরে সবসময় মাছের ঝোলেও ফোড়ন দেবেন, শুক্তোতেও ফোড়ন দেবেন। এই সেন্ট দুটোতেই শুক্তো একবারে ফাটাফাটি হয়ে যাবে। ওই সর্ষে গুঁড়োর সেন্ট আর এই রাঁধুনি জিরের সেন্ট ফাটাফাটি হয়ে যাবে। তার সঙ্গে রয়েছে গুঁড়ো দুধ। এই দেখুন হলুদ কিন্তু দেব না। এইটা নাড়াচাড়া হয়ে গেলে, এই দেখুন নাড়াচাড়া হয়ে গেছে আমার। এইবার আমি এই যে সেদ্ধ বসিয়েছিলাম, এই সেদ্ধটা দিয়ে দেবো। সমস্ত কিছু সেদ্ধ দেখিয়ে দিলাম, রাঙা আলু, কলা, এমনি আলু, তারপরে আর কি আছে, 3 রকম আছে। পরিমাণ মতো আপনাদের আন্দাজ মতো নুনটা দিয়ে দেবেন। প্রথমে অল্প দেবেন নতুন রাঁধুনিরা, তারপরে চাখবেন, চেখে আবার পরে একটু দেবেন। যদি বেশি হয়ে যায় ভালো লাগবে না। নুনটা সবসময় পরিমাণ কম দেবেন তরকারিতে, এটাই আজকে আমার টিপ। সবসময় তরকারিতে নুনটা কম দেবেন, চাখবেন, চেখে তারপরে আবার নুনটা দেবেন। বেশি হলে তরকারি স্বাদই নষ্ট হয়। এই দেখুন আমি মোটামুটি চামচের 3 চামচ, এই চামচ নয় এমনি 4 চামচের 3 চামচ আমি চিনি দিলাম। একটু মিষ্টি মিষ্টি না হলে শুক্তো ভালো লাগে না। এইবার আমার হয়ে গেছে। এবার জল ঢালবো, গরম জল অবশ্যই ঢালবো। তারপরে গরম জলে দুধ গুলে দেবো। গরম জলে জল গরম করে নিয়েছি। এই দেখুন ডুবো জল দেবো, সেদ্ধ হয়ে যাবে আর শুক্তো হয়ে যাবে। ডুবো জল দিলাম, ডুবো জল, বেশি জল দেবো না, সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে নামাবার সময় আমি মশলা আর গুঁড়ো দুধটা দিয়ে দেবো। আর ঘি দিতে কিন্তু ভুলবেন না, সুগন্ধওয়ালা ঘি, ভালো ঘি, জাতা ঘি নয়, ভালো ঘিটা অবশ্যই দেবেন, ভালো শুক্তো পাবেন। নামাবার সময় আরেকটা জিনিস দেবো, এই যে ভেজে রেখেছি বড়া আর শিউলি পাতা, নামাবার একটু আগে দিয়ে দেবো। এটা একটু সেদ্ধ হোক, ডাঁটাটা দিলাম তো একটু সেদ্ধ হতে সময় লাগবে। দেখছেন হলুদ দিচ্ছি না, সাদা হবে, দারুণ লাগবে দেখতে। এই দেখুন ডাঁটাটা শুধু সেদ্ধ হয়েছে কিনা দেখবেন। আমার ডাঁটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা তো দারুণ ডাঁটা। এইবার আমি এই দেখুন শিউলির পাতাটা দেবো আর কিছুটা বড়া দিয়ে দেবো। ব্যাস, শিউলির পাতা, বড়া, আহা হা হা, দারুণ হবে আজকে শুক্তোটা। অন্যদিন উচ্ছে দিয়ে করি। আর এই দেখুন একটু নাড়াচাড়া করে এবার মশলা দিয়ে দেবো। মশলা আর এই দেখুন গুঁড়ো দুধ,
আমি গুলে নিয়েছি গুঁড়ো দুধ। এই 10 টাকার গুঁড়ো দুধ দিলেই হয়ে যাবে। গুঁড়ো দুধটা একটু বেশি দেবেন, আর একটু ঘি, তেল তো কম দিয়েছি, একটু ঘি বেশি করে দেবেন। এই দেখুন হয়ে গেল। এইবার আমি মশলাটা দেবো আর ঘি দেবো। 2 চামচ সর্ষে ভেজে গুঁড়ো করে এই দেখুন মশলাটা দিয়ে দেবো এইটাতে। আর ওই যে জিরে আর রাঁধুনি ফোড়নের দারুণ সেন্ট, তার সঙ্গে শিউলির পাতা, দারুণ সেন্ট ছাড়ছে, দারুণ। করে খেয়ে দেখুন এবং অবশ্যই আপনারা আমাকে জানান। আমার এটা হয়ে গেছে, একটু ঘিটা দেবো, ঘিটা নিয়ে আসি। এই দেখুন ঘিটা আমি দিয়ে দেবো, 2 চামচ ঘি দেবেন অবশ্যই, ভালো কোম্পানির দিয়ে আমি সার্ভ করব, আপনাদের দেখাবো। নমস্কার, আমার শুক্তো করা দেখলেন, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি ভীষণ খুশি হব। আর কমেন্ট করতে ভুলবেন না, শুক্তোটা করে খেয়ে দেখুন কেমন লাগলো, কিছু জানতে ইচ্ছা হলেও কমেন্ট করুন। আজকের মতো বিদায়, টাটা।